শিক্ষক না মাফিয়া? শরীফুল হত্যা মামলায় চাঞ্চল্য। বিজেপির কৃতী শিক্ষক দীপক সাহার দোকানেই লুকানো ছিল মৃতদেহ ও মৃত সঞ্জীবনী। আগরতলার ইন্দ্রনগরের যুবক শরীফুল ইসলাম হত্যা মামলায় নতুন মোড়। পুলিশি তদন্তে উঠে এল বিস্ফোরক তথ্য যে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখা হয়েছিল শরীফুলের দেহ, সেটি ছিল বিজেপির পক্ষ থেকে কৃতী শিক্ষক সম্মানপ্রাপ্ত দীপক সাহার ভাড়া দোকান। শুধু তাই নয়, ওই দোকান থেকেই গন্ডাছড়া থানার পুলিশ উদ্ধার করেছে ৪৫ থেকে ৫০ পেডি নিষিদ্ধ ও অবৈধ ওষুধ, মৃত সঞ্জীবনী, যার কোনো লাইসেন্স নেই, রয়েছে আইনত নিষিদ্ধ ঘোষিত। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মৃতদেহ ট্রলি ব্যাগে করে এনে ফ্রিজে ঢোকানো হচ্ছে। স্থানীয়দের দাবি, দীপক সাহা দীর্ঘদিন ধরে বেআইনি ওষুধ ব্যবসা ও চক্রের সঙ্গে যুক্ত। সামনে এসেছে আরও ভয়ঙ্কর অভিযোগ, এই নিষিদ্ধ ব্যবসায় তাঁর শ্বশুরবাড়ির আত্মীয়রাও জড়িত। সূত্র গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে দীপকের শালা একটি অটোতে করে বহু প্যাকেট সঞ্জীবনী সরিয়ে ফেলে শিক্ষক দীপক সাহার বাড়ি থেকে। যদিও আজ কিছু উদ্ধার হয় পুলিশের হাতে। যদিও পুলিশ দীপক সাহার দোকান সিল করে রেখেছে, তদন্ত চলছে জোরকদমে। এখন প্রশ্ন, তার বাড়িতেও কি রয়েছে আরও বেআইনি মজুত? স্থানীয়রা চাইছেন দ্রুত তার বাড়িতেও অভিযান হোক। একজন শিক্ষক হয়ে এমন অপরাধে যুক্ত থাকা দীপকের বিরুদ্ধে শিক্ষক সমাজে উঠছে তীব্র ক্ষোভ। তাঁর কৃতিত্বের আড়ালে এত বড় বেআইনি জাল বিস্তার, তা প্রকাশ্যে আসায় বিজেপির ভূমিকাও প্রশ্নের মুখে। শরীফুল হত্যা মামলার তলদেশে যে একটি বর্ষর অপরাধচক্র লুকিয়েছিল, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার।